যে র মেটেরিয়ালটা লাগছে সেই র মেটেরিয়ালটার পিছনে আপনাদের কোনো রকম কোনো খরচা সেইভাবে হবে না। এক্স্যাক্টলি মানে বলা যায় কোনো খরচাই হবে না, তার জন্য আমি নো কস্টিং কথাটা বললাম। তো আমাদের যে ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো থাকে, আপনি ফলমূলের খোসা বলুন অথবা শাক সবজি আনাজপাতি মানে নানা ধরনের যে ওয়েস্টেজ প্রোডাক্ট বর্জ্য পদার্থগুলো হয় সেগুলো দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। মোটামুটি নেট প্রফিট এটা ধরে রাখতে পারেন 30,000 থেকে আপনার আপ টু 50,000 অবধি আপনি ইনকাম করতে পারছেন। হ্যাঁ, এর উপরে তো আপনাদের মার্কেটিং এর একটা তো ব্যাপার থাকেই যে আপনারা কতটা সেটা সেল করতে পারছেন। নমস্কার, আমি অর্পিতা। আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছেই রয়েছে। আপনারা যারা হাওড়া হয়ে আসবেন তারা 61, 80, 69 এই বাসগুলো করে আসতে পারেন, অথবা অটো টোটোও অ্যাভেলেবেল আছে। আর যারা আপনারা শিয়ালদা হয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে তারা আগে হাওড়ায় আসবেন এবং হাওড়া হয়ে যেভাবে আমি আসতে বললাম ঠিক সেইভাবে চলে আসবেন। এর মাঝখানে যদি কোনো রকম কোনো সমস্যা হতে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন, আমরা যথেষ্ট ভালোভাবে গাইড করে দেব। ওকে, তো ম্যাডাম দর্শক বন্ধুদের সামনে আজকে আপনি নতুন কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? অন্যান্য মেশিনের মতো আরেকটা নতুন মেশিন নিয়ে এসেছি, আরেকটা নতুন ব্যবসা নিয়ে আজকে কথা বলতে এসেছি। যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেই ব্যবসাটা হচ্ছে একটা জিরো কস্টিংয়ের উপরে ব্যবসা আপনারা করতে পারবেন, যেটা আপনার ব্যবসাটা কোনো রকম যে র মেটেরিয়ালটা লাগছে সেই র মেটেরিয়ালটার পিছনে আপনাদের কোনো রকম কোনো খরচা সেইভাবে হবে না। এক্স্যাক্টলি মানে বলা যায় কোনো খরচাই হবে না, তার জন্য আমি নো কস্টিং কথাটা বললাম। তো আমাদের যে ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো থাকে, আপনি ফলমূলের খোসা বলুন অথবা শাক সবজি আনাজপাতি মানে নানা ধরনের যে ওয়েস্টেজ প্রোডাক্ট বর্জ্য পদার্থগুলো হয় সেগুলো দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। আপনি এই যে বললেন যে ফেলে দেওয়া বর্জ্য পদার্থকে ব্যবসা, তো এই ব্যবসাগুলো কি ব্যবসা বা এ থেকে কি তৈরি করা যায় যদি দর্শক বন্ধুদের একটু জানান? হ্যাঁ, এর থেকে তৈরি করা বলতে দেখুন আমাদের যে গবাদি পশু আছে, তারপরে পোলট্রি ফার্ম আছে, এইগুলো মানে তাদের খাদ্য তৈরি করার জন্য, খাবার তৈরি করার জন্য এই মেশিনগুলো ব্যবহার করা হয়। আমরা গ্রামে এই ব্যবসাটা বেশি দেখে থাকি, সেটা ঠিকই। এছাড়াও আপনি যদি খাবারটা তৈরি করে সেটা মার্কেটে সেল করে আপনারা বিজনেসটা শহরে দাঁড়িয়েও করতে পারেন। অনেকে দোকান থেকেও সেল নিয়ে যায়। হ্যাঁ, একদমই। মানে এর একটা মার্কেটিংও ভালো রয়েছে, ভালো মার্কেটিং রয়েছে, কারণ অনেক জায়গায় গবাদি পশু আছেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি তারা ফার্মের সঙ্গে যোগাযোগ করে এটা হোলসেল হিসেবে তাদের ফার্মে দেয়, তো সেই ক্ষেত্রেও তারা একটা মানে পার্টিকুলার মান্থলি বেসিসে একটা কাস্টমার পেয়ে যাবে। একদমই। ওকে, তো এটা থেকে আপনাদের যে ফিশিং যে খাবারগুলো হয় ফিশের, সেই খাবারটাও কি তৈরি করা যায়? সেই খাবারটাও তৈরি করা যাবে। তার আমি আবারও সেটা মেনশন করি যে সেটাও প্রোডাকশনের ওপরেই হবে। মানে আপনি যেরকম প্রোডাকশনের ওপরে বানাতে চাইবেন খাবার, ফিশ ফিড যেগুলো মূলত ফিশ ফিডের ক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে ডাইটা চেঞ্জ করে, মানে ধরুন নানা রকম ডাইয়ের মাপ থাকে, সেই পরিমাপ চেঞ্জ করে আপনারা বানাতে পারবেন। আচ্ছা আচ্ছা, যে আমরা এখন দেখি যে ডগের যে খাবারগুলো বিক্রি হয় মার্কেটে, হ্যাঁ ওটাও তো এক ধরনের ফিড, তা ওটাও কি তৈরি করা সম্ভব? না, এই ক্ষেত্রে এই মেশিনে সেটা সম্ভব হয় না, সেটারও আলাদা মেশিন আমাদের আছে। আচ্ছা, মানে সেই মেশিনও যদি কেউ নিতে চায় আপনাদের সঙ্গে কন্টাক্ট করলে, আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সেটা গাইড করছি। ওকে, তো ম্যাডাম যদি কোনো দর্শক বন্ধু এই মেশিনটা বাড়িতে বসায় তাহলে সে কেমন কি একটা মান্থলি প্রফিট জেনারেট করে নিতে পারবে? মান্থলি প্রফিট বলতে দেখুন এখানে একটা কথা থাকে যে আপনি কিরকম কাজ করছেন, কিরকম মার্কেটিং আপনি তৈরি করতে পারছেন, সেটা তো থাকেই। তারপরেও আপনি যারা নতুন ব্যবসা শুরু করছে অবশ্যই এটা একটা খুব জানার বিষয় যে আমরা কতটা কি ইনকাম করতে পারবো। মোটামুটি নেট প্রফিট এটা ধরে রাখতে পারেন 30,000 থেকে আপনার আপ টু 50,000 অবধি আপনি ইনকাম করতে পারছেন। হ্যাঁ, এর উপরে তো আপনাদের মার্কেটিং এর একটা তো ব্যাপার থাকেই যে আপনারা কতটা সেটা সেল করতে পারছেন এরকম। তো ম্যাডাম এই মেশিনটা কিভাবে অপারেট করা হয় আমার দর্শক বন্ধুদের যদি একটু দেখিয়ে দেন। হ্যাঁ চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের মেশিনের মধ্যে হপার যেটা রয়েছে, হপারের মধ্যে ওয়েস্টেজ প্রোডাক্টটা দেওয়া হলো এবং যে ডাইজের আকারগুলো থাকে, যেরকম ডাইজ আপনি ইউজ করছেন তো সেই ডাইজের আকারে আপনার প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য আপনাকে আলাদা করে কিছু সেরকম পরিশ্রম করতে হচ্ছে না, মেশিন দ্বারাই কিন্তু আপনার পুরো কাজটা হয়ে যাচ্ছে। একদম ইজি রয়েছে, তাই তো? একদম ইজি, একদম ইজি। ওকে,
আচ্ছা ম্যাডাম, এই মেশিনগুলোর ঘন্টায় প্রোডাকশন কেমন কি থাকে? ঘন্টায় প্রোডাকশন বলতে আপনার যদি আপনি ক্যাটেল ফিড মেশিনের কথা বলি, সেক্ষেত্রে আপনার মোটামুটি ধরে নিন 150 কেজি মতো অ্যাপ্রক্স আপনার থাকছে। আর যদি ফিশ ফিডের কথা বলেন সেক্ষেত্রে আপনার 45 থেকে 50-55 কেজি পর্যন্ত এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই মেশিনগুলোর কেমন কি ওয়ারেন্টি থাকছে? ওয়ারেন্টি গ্যারান্টি বলতে দেখুন, আমাদের যে কোনো মেশিনের ওপরেই 1 বছরের গ্যারান্টি থাকে এবং 3 বছরের ওয়ারেন্টি থাকছে। তো 1 বছরের মধ্যে যদি আপনার কোনো রকম মেশিনে কিছু প্রবলেম এসে যাচ্ছে তো সেক্ষেত্রে পার্টস वगैरह কিছু চেঞ্জ করে দেওয়া হয়। এছাড়া আপনি বাকি টাইমটা আপনারা সার্ভিসিং পেয়ে যাচ্ছেন। ওকে, আর আপনাদের এই মেশিনগুলো কতদূর পর্যন্ত ডেলিভারি করা হয়ে থাকে? দেখুন, ডেলিভারি আমাদের এরকম কিছু সীমাবদ্ধতা নেই যে আমাদের শুধুমাত্র এই স্টেটের মধ্যেই, আমাদের অন্যান্য স্টেটেও আমাদের মেশিন যায়। আপ টু বাংলাদেশ পর্যন্ত আমাদের মেশিন ডেলিভারি করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার অনলাইন অফলাইন দুরকমই ব্যবস্থা আমাদের রাখা আছে। সব রকম ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, একদম। আচ্ছা, যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছে, যারা গ্রামে আছে কি শহরে আছে, ভাবছে একটা নতুন ব্যবসা শুরু করব, কি ব্যবসা শুরু করা যায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে খুব স্বল্প খরচে, ইনফ্যাক্ট এটায় তো আপনার খরচ সেরকম লাগছেই না, মেশিনটা কিনতে যে খরচাটা আপনার পড়ছে সেই স্বল্প খরচে আপনারা মেশিনটা কিনে বাড়িতে বসে এটা আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। প্রথমে ছোট মেশিন নিয়ে আপাতত, তারপরে আপনারা যদি মনে করেন যে না আপনাদের মার্কেটিংটা সেইভাবে আপনাদের তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে বড় মেশিন নিয়ে বেশি প্রোডাকশন করতে চাইলে বড় মেশিন নিয়ে আপনারা ব্যবসাটাকে আরো গ্রো আপ করতে পারেন। আচ্ছা, মানে মার্কেটে এই প্রোডাক্টগুলো, এই মেশিনগুলো নিয়ে যারা বিজনেস করছে তারা কি প্রফিটেবল? তো অবশ্যই প্রফিটেবল, এটা এমনিতে একটা ডিমান্ড আছে, সেটা আমি আগেই বললাম, আপনিও সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলোর প্রচন্ড ডিমান্ড আছে। তো ডিমান্ড এবং প্রফিটেবল বিজনেস। তো ম্যাডাম, যারা ভাবছে যে একটা ছোট্ট মেশিন বসিয়ে বাড়ি থেকে ব্যবসা শুরু করব, তাদের জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন কিংবা ইলেকট্রিসিটি কি প্রয়োজন, যদি একটু জানান দর্শকদের। লাইসেন্স বলতে এখানে সেরকম খুব একটা লাইসেন্সের ব্যাপার লাগছে না, অন্তত এই ব্যবসাটায় যেগুলো আমাদের লাইসেন্স লেগে থাকে। এই ক্ষেত্রে এটা যেহেতু একদম ঘরে মেশিন বসিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন, সেক্ষেত্রে লাইসেন্সের চিন্তা নেই। আর যেটা বলছেন যে ইলেকট্রিসিটি, সেটা আপনার মূলত যে ছোট মেশিন আছে বা যদি আরেকটু বেশি প্রোডাকশনেরও মেশিন নিতে চাইছেন তো সেক্ষেত্রে সিঙ্গেল ফেসেই চলবে আপনার মেশিন, কোনো 3 ফেস বা কমার্শিয়াল লাইন নিতে লাগছে না। ওকে, থ্যাংক ইউ ম্যাম দর্শক বন্ধুদের সামনে এত সুন্দর একটা ভিডিও আনার জন্য। নমস্কার।